আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ইফরানা কিচেন। সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজ আমি করব বুটের হালুয়া। প্রথমে 2 কাপ পরিমাণে বুট নিয়ে সারা রাত ভিজিয়ে রাখবো। সকালে ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে দেব। এই যে একদম সুন্দরভাবে ডবল হয়ে গেছে। সিদ্ধ বসিয়ে দিয়েছি আমি আধা ঘন্টা পরে। সিদ্ধটা একদম মিডিয়াম আঁচ করে রেখেছিলাম। দেখেন হাতটা চাপ দিলে একদম গলে যাচ্ছে। এই অবস্থায় আমি একটি ডাল ঘুটনির সাহায্যে সুন্দরভাবে ডাল ঘুটনিটা ভালোভাবে আমি ম্যাশ করে নিব। আপনারা ইচ্ছা করলে ব্লেন্ডার করে নিতে পারবেন। আমার এভাবে সহজ লাগে অনেক বেশি। আমি সব সময় এভাবে বুটের হালুয়া 1 কেজিও বানালে সারা রাত ভিজিয়ে সুন্দরভাবে এভাবে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নেই। এটা একটা পাতিলের মধ্যে সিদ্ধ করে নিলে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়, বেশি সময় লাগে না। আর খোলামেলা প্যানের মধ্যে দিলে এটা সিদ্ধ হতে সময় লাগে। আপনারা বেটে বা ব্লেন্ডার করে নিতে পারেন। আমার ঘুটা হয়ে গেছে সুন্দরভাবে মিহিভাবে। এখন 2 চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম একটি প্যানে। একটি তেজপাতা 2 টুকরো করে নিলাম, 2টি দারচিনি টুকরো, একটি এলাচ দিয়ে ভালোভাবে একটু ভেজে 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিব। আপনারা আরেকটু কম দিলেও দিতে পারেন। দিয়ে ভালোভাবে এখন দিয়ে দিব বুট যে হালুয়াটা সেটা দিয়ে দিব। এখন সুন্দরভাবে একসাথে মিক্সড করে নিলে একটু পানি ছাড়বে। এটা অবশ্যই সাবধানে করতে হবে, এটা তখন কিন্তু অনেক বেশি ছিটে আসে, হাতে লেগে যেতে পারে। তাই আপনারা সাবধানে কাজ করবেন। আর আমি একটু মিষ্টির মধ্যে লবণ খাই, তাই সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিব। আপনারা ইচ্ছে করলে না দিলেও চলবে। সুন্দরভাবে দেখেন একদম মানে হয়ে যাচ্ছে, কুক হয়ে যাচ্ছে। এখন 2 চামচ পরিমাণে গুঁড়া দুধটা দিয়ে এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব। পানিটা শুকিয়ে আসলে হয়ে যাবে মজাদার হালুয়া। এই বুটের হালুয়াটা খেতে কিন্তু অনেক বেশি মজার, অনেক বেশি স্বাস্থ্যকর। আপনারা ইচ্ছে করলে ট্রেতেও মেলে সুন্দরভাবে কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম দিয়ে দিতে পারেন, কিশমিশ। আমি এখানে কোনো কিছুই দিব না, কারণ এটা আমি একটি ফুলের ডিজাইন করব। যে যখন এই অবস্থায় হয়ে যাবে তখনই আপনারা ট্রের মধ্যে দিয়ে দিবেন, ফ্যানটা ছেড়ে দিবেন, তাহলে খুব সুন্দরভাবে হালুয়ার পিসগুলো হয়ে যাবে। আর আমি একটি ডিজাইন করব, তাই আরেকটু শুকিয়ে নিব। আর ট্রেতে মেললে কিন্তু এর বেশি শুকাবেন না, তাহলে সুন্দরভাবে পিস পিস কাটা যাবে না। ছোটোবেলায় হালুয়া খেতে একদমই ভালো লাগতো না, বুটের হালুয়া তো খেতামই না। যখন আলহামদুলিল্লাহ নিজে করতে শিখেছি, এখন তো বুটের হালুয়া অনেক বেশি মজার লাগে। এভাবে করে খেয়ে দেখবেন কতটা টেস্ট, কতটা স্বাদ আপনার মুখে লেগে থাকবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলোয়ার করে আমার পাশে থাকবেন। আমার মতো সেম টু সেম যদি করে থাকেন অবশ্যই জানাবেন কেমন হয়েছে। একদমই শুকিয়ে গেছে। এখন ঠান্ডা করে সুন্দরভাবে যে আমি এই ঢাইসের মধ্যে বল বল করে এখন একটু চাপ দিয়ে ডিজাইন করে নিব। আপনারা যে কোনো ডিজাইন করে নিতে পারেন, এখন তো অনেকে অনেক ডিজাইন করে। আমি এই ঢাইসের মাধ্যমে ডিজাইনটা উঠাবো একদম ইজিভাবে। দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। কাউকে দিবেন তখনও ভালো লাগে। শবে বরাতে হোক বা আপনার ঈদের দিন সকালে হোক বা কোনো মেহমান হোক, নিজেরা হন, খেতে কিন্তু খুবই মজাদার এই হালুয়াগুলা। এগুলা ফ্রিজে রেখে 4 থেকে 5 দিন পরিমাণেও রাখা যায়, কোনো কিছু হয় না, নষ্ট হয় না। প্রতিটা হালুয়া সুন্দরভাবে বানানো হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।